অভিজ্ঞতা বিবেচনায় মোহাম্মদ মিঠুনকে অধিনায়ক করেছে ঢাকা ক্যাপিটালস। দায়িত্ব পেয়ে ক্যাপিটালসকে শিরোপা জেতানোর প্রত্যয় মিঠুনের। দলীয় পারফরম্যান্সে দিচ্ছেন গুরুত্ব। অলরাউন্ডার সাইফুদ্দিন বলেছেন, দেশিরা পারফর্ম করলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বাড়বে। অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন সাইফ তাসকিন, তবে ঘরোয়া লিগের অভিজ্ঞতা বিবেচনায় মোহাম্মদ মিঠুনকে নেতৃত্ব দিল ঢাকা ক্যাপিটালস। বিপিএল মিশনের প্রস্তুতি শুরু পূর্বাচলে। প্রথম অনুশীলনেই সবার নিবেদন স্পষ্ট, ইংলিশ তারকা অ্যালেক্স হেলসকে মৌসুমের প্রথম থেকেই পাওয়ার আশা ফ্র্যাঞ্চাইজিটির। ম্যানেজমেন্ট বা কোচিং প্যানেলেরও বেশ কষ্ট পোহাতে হয়েছে কাকে ক্যাপ্টেন্সি দেব। আমাদেরও যেহেতু এবার শিরোপা জেতার ইচ্ছা আছে, আমরা কাপ নিয়ে যাব, তো সেই প্ল্যান থেকেই আমাদের কোচিং প্যানেল ডিসাইড করেছে মিঠুন ভাইকে দেওয়ার। ক্যাপিটালসের নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত মিঠুন জানিয়েছেন কৃতজ্ঞতা। দলের ভারসাম্যে খুশি অধিনায়ক, দারুণ কিছুর সম্ভাবনা দেখছেন। আর শিরোপা জিততে হলে দেশি ক্রিকেটারদের পারফর্ম করা জরুরি বলছেন সাইফুদ্দিন। টিমটাকে একসাথে রাখার এবং আমাদের আলটিমেট যে গোল, সেই গোলের দিকে অবশ্যই আমাদের এন্ড অফ দ্য টুর্নামেন্ট নজর থাকবে। যত দ্রুত টিম হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবো, আমাদের পরে যে সেটা আরও বেশি কাজে দিবে। এখানে লোকাল প্লেয়াররা ভালো খেললে শিরোপা জেতা অনেকটা ইজি হয়ে যায়। ফরেন প্লেয়াররা এখন যেহেতু অনেক বেশি বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে, ওরা 1-2 দিন আগে আসে, টিমের সাথে অ্যাডজাস্ট করতে করতে ওরা আবার চলে যায়। তো সেক্ষেত্রে আমাদের লোকাল প্লেয়ারদের জন্য অনেক বেশি দায়িত্ব থাকবে। মিরপুরের দ্বিতীয় দিনের অনুশীলন সেরেছে রাজশাহী ওয়ারিয়র্স। আগেই শিরোপা নিয়ে ভাবছে না তারা। ভালো শুরুর পর মোমেন্টাম নিয়ে সামনে এগোনোর লক্ষ্য আকবর আলীর। প্ল্যান ওয়াইজ যদি বলেন, আমি শিওর যে টিম ম্যানেজমেন্ট আমাদেরকে যে মেসেজটা দিয়েছে যে আমরা ফেজ বাই ফেজ বা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। অবশ্যই প্রথমে আমরা সিলেটে যেহেতু খেলা আছে, তো আমরা স্পেশালি প্রথম 2টা ম্যাচ নিয়েই প্রথমে আমাদের পরিকল্পনা সাজানোর চেষ্টা করছি। সবার আগে সিলেটে পৌঁছেছে টাইটান্স। আউটার স্টেডিয়ামে প্রথম দিনের প্রস্তুতি সেরেছে তারা। 26 ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে মিরাজদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।